এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, অমিত শাহ রাজ্যে আসতে চলেছেন। আগামী 24 তারিখ তিনি রাজ্যে আসছেন এবং 25 তারিখ রাজ্য বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করবেন বলেও খবর। অমিত শাহের আগে মাত্র 1 মাস আগেই এসেছিলেন তিনি, এবং এই যে 24 তারিখ তিনি রাজ্যে আসছেন সেই 24 তারিখই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কর্মসূচিও রয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে প্রধানমন্ত্রী এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কর্মসূচি সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না বলেই খবর। তিনি তার আশা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তিনি ভার্চুয়ালি যোগ দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ওই একই দিন 24 তারিখেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে, লোকসভা নির্বাচন নিয়ে কথা বলবেন বলেই প্রাথমিকভাবে বিজেপি সূত্রে খবর। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী এসে সাংগঠনিক দিকে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে চর্চা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 25শে ডিসেম্বর বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। তার এই এখনো পর্যন্ত এই খবরটি জানতে পারা যাচ্ছে। 24শে ডিসেম্বর রয়েছে গীতা পাঠের কর্মসূচি। প্রধানমন্ত্রী যেখানে অনিশ্চিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। 24শে ডিসেম্বর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কর্মসূচিতে উপস্থিত থাকবেন সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? খবর জানা যাচ্ছে যে অমিত শাহ 24 তারিখে সন্ধ্যেবেলায় অর্থাৎ রাত্রের দিকে তিনি আসবেন কলকাতায়, এবং 25 তারিখে তিনি বৈঠক করবেন বিজেপি নেতৃত্বের সঙ্গে। আর জানি রাখি যে ইতিমধ্যেই 24 তারিখে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ সেই অনুষ্ঠানে আসার জন্য একদিকে যেমন সনাতন হিন্দু ধর্মের কিছু মানুষজন যারা অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ তারা এবং তাদের বেশ কিছু নেতৃত্বকে সঙ্গে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন দিল্লিতে। এখানে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, এবং তারপরে এখানে রাজ্যে যেটা জানানো হয়েছিল যে সেখানে প্রধানমন্ত্রী আসবেন এবং তিনি গীতার 2টি অংশ তিনি এখানে পাঠ করবেন, এবং সেই অনুযায়ী কিন্তু যারা আয়োজক তারা কিন্তু এখানে সেই ব্যবস্থা করেছিলেন, এবং গীতা পাঠের সেখানে যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তারা কিন্তু তেমনটাই করেছিলেন ব্রিগেডের ময়দানে। এবং সেই জায়গায় যতদূর এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে মাননীয় প্রধানমন্ত্রী সেই গীতা পাঠ অনুষ্ঠানে থাকবেন না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। যদিও ভার্চুয়ালি থাকলে হয়তো থাকতে পারে, কেন সেদিনকে দেশের আরো অন্য প্রান্তে উত্তরপ্রদেশে যেমন একটি গীতা পাঠ রয়েছে এবং প্রধানমন্ত্রীর আরো বেশ কিছু কর্মসূচি আছে। এখনো পর্যন্ত খবর প্রধানমন্ত্রী কিন্তু আসছেন না, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে যে কলকাতায় আসছেন না, ভার্চুয়ালি থাকলেও থাকতে পারে। ঠিক সেই দিনই রাত্রেবেলা অমিত শাহর সাথে বোঝা যাচ্ছে বিজেপি নেতৃত্বে যেভাবে প্রচার করেছিলেন যে গীতা পাঠে আসবেন প্রধানমন্ত্রী আসবেন, এবং তাতে কোমর বেঁধে লেগেছিলেন বিজেপি নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী আসছেন না, তা কিন্তু যথেষ্টভাবেই তার সংগঠন অনেকটা কিন্তু দুর্বল করেছেন। এবং ইতিমধ্যে আমরা যদি জানতে পেরেছিলাম যে বিজেপি তাদের বৈঠক করে ঝান্ডা বাদ দিয়েও প্রধানমন্ত্রীর এই ব্রিগেডে গীতাবাদ অনুষ্ঠানকে সফল করার জন্য জেলায় জেলায় তারা কিন্তু প্রচার করেছিলেন, এবং ঝান্ডা ছাড়াই তাদের দলীয় কর্মী সমর্থকদের আসার আহ্বান জানিয়েছিলেন, এমনটাই নির্দেশ দিয়েছিলেন। যে জায়গায় আসছেন না, নিচু দলের কর্মীরা মনোবল হারাবে সেটা রাত্রে হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 24 তারিখে রাত্রে আসছেন, এবং 25 তারিখে তিনি কিন্তু নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এবং সেই লক্ষ্য অতি অবশ্যই যে নির্বাচন আগামী 2024 সালে যে নির্বাচন, লোকসভা নির্বাচন, কেন ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে এসে বলেই গিয়েছেন এখানটায় যে এবারে 35টা আসন পাবেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কর্মীদের নেতৃত্বকে মনোবল বাড়াতে হবে, আর সেই তার জন্যই কিন্তু এখানে আসা। যদিও এর নিয়ে কিন্তু তৃণমূল মুখপাত্র তিনি জানাচ্ছেন যে এর আগেও বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে একের পর এক নেতৃত্ব তারা এসেছিলেন, তারা এখানে কিন্তু তারা বডি ফেলে দিয়েছিলেন, তারপরেও কিন্তু কি বার্তা দেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।